যুক্তরাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়ার দীর্ঘদিনের প্রচলিত রীতিতে এবার দেখা যাচ্ছে বড় পরিবর্তন। নতুন এক প্রবণতায় অনেক দম্পতি বিয়েতে অতিথিদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কোনো উপহার নয়, শুধু অনুষ্ঠানে উপস্থিত থাকলেই তারা খুশি। 2023 সালে ম্যালিসা রেইনিকে ও তার স্বামী ড্যানো বিয়ের আগে অতিথিদের উপহার না আনতে অনুরোধ করেছিলেন। তাদের যুক্তি ছিল অতিথিদের বিমান ভাড়া, হোটেল, যাতায়াত সহ অনেক খরচই করতে হয়, তাই এসবের পর আবার উপহারের চাপ দিতে চাননি তারা। বিয়ের পরিকল্পনাকারী প্ল্যাটফর্ম জয়ের তথ্য অনুযায়ী গত 1 বছরে উপহার না নেওয়ার সিদ্ধান্ত জানানো দম্পতির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। কেউ কেউ বলছেন তারা ইতোমধ্যেই একসঙ্গে বসবাস করছেন, তাই নতুন করে রান্নাঘরের সরঞ্জাম বা ঘরের জিনিসপত্রের প্রয়োজন নেই। বরং কয়েকজন দম্পতি উল্টো অতিথিদেরই ছোট উপহার দিয়েছেন। তবে এই প্রবণতা নিয়ে মতভেদও রয়েছে। কেউ মনে করেন বিয়েতে উপস্থিত হয় যথেষ্ট, আবার কেউ মনে করেন সামান্য উপহার দেওয়া ভালোবাসা ও শুভেচ্ছার প্রকাশ। এদিকে একটি গবেষণায় বলছে একজন অতিথির বিয়েতে অংশ নিতে গড়ে প্রায় $610 পর্যন্ত খরচ হতে পারে। ফলে ভ্রমণ, পোশাক ও অন্যান্য ব্যয়ের পর আলাদা উপহারের চাপ অনেকের কাছেই বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছে।